একটা পাক সামনে এসে দাঁড়িয়েছেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহার উপরে আক্রমণ করবে এমন অবস্থা। হযরত সাফিনা পাকের দিকে লক্ষ্য করে বলে, এই পাক, তুই কি আমারে চিনো? আমি কে তুই কি জানো? আমি নবীজির গোলাম, একজন সাহাবী। আমি আমার নবীজির গোলাম, আমি আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি। সাবধান রে বাক, আমার দিকে আক্রমণ করবি না, আমাকে ধ্বংস করার চেষ্টা করবি না। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাকরে যখন আমি এমন করে বললাম যে আমি নবীর সাহাবী, আমি নবীর গোলাম, বাকটা এমন এক কায়দা কানুন আমার দেখায়, বাক চেহারা ঘোরাইয়া নেজটা হালকা হালকা করে নাড়াইতেছে আর যেন বুঝাইতে চায়, এ সাফিনা নবীর সাহাবী, আমি বাঘের এমন সাহস নাই যে কোনো ইমানদারের শরীরে আক্রমণ করব। আমি তো আসছি, তোমার অন্যান্য সাথী ভাইরা যেই থেকে গিয়েছে, তুমি রাস্তা যদি ভুলে গিয়ে থাকো, আমার পিছে পিছে আসো, আমি তোমার পথ দেখায় দেখায় সাথী ভাইদের কাছে পৌঁছায় দেব। আফ্রিকার জঙ্গলে গিয়েছেন মুসলমানদের জামাত, আফ্রিকা বিজয় করেছেন যারা, এর মধ্যে দ্বিতীয় নম্বর সেনাপতি ছিলেন উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবী বিশাল বাহিনী নিয়ে আফ্রিকার জঙ্গলে চলে গেলেন। আফ্রিকার জঙ্গলে যাওয়ার পরে আশেপাশের মানুষগুলো বলতে শুরু করলো, সাহাবায়ে কেরাম নবীর দলের লোকজন এসেছে আফ্রিকার জঙ্গলে, আমাদের সাথে যুদ্ধ করা লাগবে না। জঙ্গলের মধ্যে যে বাঘ আর পশু প্রাণী, হিংস্র প্রাণীরা আছে, এরাই এদেরকে জমিন থেকে বিদায় করে দিবে। আল্লাহ পাকের কুদরত বোঝা বড় দায়। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবায়ে কেরাম শোনো, আমার জন্য এই বিশাল বাগানের মাঝখানে একটু বড় করে একটা স্টেজ তৈরি করো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এত বড় স্টেজ তৈরি করার পরে লাভটা কি হবে? উকবা ইবনে নাফি আস্তে করে স্টেজ তৈরি করার পরে স্টেজের উপরে দাঁড়াইলেন। দাঁড়িয়ে গোটা এই আফ্রিকার সেই জঙ্গলের সকল পশু প্রাণীদেরকে লক্ষ্য করে বলতে শুরু করলেন, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াস সিবা, শোনো জঙ্গলের যত পশু প্রাণীরা আছো, বাঘ ভাল্লুকেরা আছো, ভালো করে শুনে নাও। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এখানে এসেছি, আমরা আল্লাহর নবীর সাহাবী। সাবধান, আজকে রাতটা আমরা এখানে থাকবো, আমাদেরকে ডিস্টার্ব করবে না, আমাদেরকে ঝামেলা করবে না, আমাদেরকে বিরক্ত করবে না, তোমরা এখান থেকে বের হয়ে যাও। আমি এই যে ঘোষণা দিলাম, এই ঘোষণার পরে যদি কোনো বাঘ, কোনো হিংস্র প্রাণীকে এখানে পাই, তাইলে তোমাদেরকে কতল করা হবে। দেখা গেল বাস্তবতাটা কত চমৎকার হয়ে গেল। একজন সাহাবী তারা ঘোষণা দেওয়ার সাথে সাথে সিরিয়াল করে করে বাঘ বাঘের লাইনে বাহির হতে আরম্ভ করেছে, সিংহ সিংহের লাইনে বাহির হতে আরম্ভ করেছে। প্রত্যেকটা পশু প্রাণীরা, হিংস্র প্রাণীরা, বিষাক্ত সাপরা পর্যন্ত জঙ্গল থেকে বের হয়ে যেতে আরম্ভ করেছে। আমরা এমন মুসলমান যে এক মুসলমানের ঘোষণার কারণে জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা পর্যন্ত বের হয়ে যায়। এই জন্য মুসলমান বলি, শোনো, বেঈমানদের রক্ত চক্ষুকে ভয় পায় না। বেঈমান তোমার দিকে তাকায়া রক্ত চক্ষু দেখাবে, ভয় পাওয়ার কারণ নাই। আঙ্গুল তুলবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহু আকবারের ধ্বনি তুলে সামনের দিকে আগায় যাও, বেঈমান পালানোর রাস্তা পর্যন্ত খুঁজে পাবে না। ঠিক না বে ঠিক? চিল্লা বলো। কামা আমানাস, ঈমান আনো, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। বলেন বলেন, ঈমান আনো, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম কেমন মুসলমান এই জাতি জানো? যে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে রওনা করেছে, বিজয় করে 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 সামনের দিকে আগাইতেছেন। ইরাকের দাজলা নদী সামনে, দাজলা নদী পার হইয়া ইরাকের মাদায়েন শহর সামনে। মাদায়েন শহর, মাদায়েন শহরের লক্ষ লক্ষ বেঈমান কাফিররা
এলাকাটাকে দখল করে ফেলেছে মুসলমান মুজাহিদ। দাঁড়িয়েছেন, তোমরা কি এই ইসলাম বিজয় করতে চাও না? এই নদীর এপারে কি থাকবে, ওপারে কি তোমরা এই ইসলাম নিতে চাও না? হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন, তোমরা কি ইসলাম এখানেই রাখবা, সামনে কি ইসলাম নিতে চাও না? সাহাবায়ে কেরাম বলেন, আমির আপনি যদি নির্দেশনা দেন কোনো টেনশন নাই, বিশাল সাগর হতে পারে, এই সাগরের ঢেউ পার হয়ে আমরা ওপার চলে যাব। তাজলা নদীর মতো একটা নদী, উত্তাল ঢেউ, নদীর উত্তাল ঢেউয়ের মধ্যে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, কোনো কথা বলো না, আমি যা করি তোমরাও ঠিক তা করবা। তিনি চিল্লায়া বললেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাহাবী একটা চিৎকার দিলেন, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। কেন আল্লাহ যথেষ্ট হবে না? রব্বে কারীম নিজেই বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। বলেন না, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন, ভরসা যদি আমার উপরে করতে পারো, গণতন্ত্রের প্রতি যদি ভরসা না করে আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো, রাজতন্ত্রের উপরে ভরসা না করে আমি আল্লাহর উপরে যদি ভরসা করতে পারো, ওই কুফর শিরিক মতবাদের উপরে ভরসা না করে আমি আল্লাহর উপরে যদি ভরসা করতে পারো, আল্লাহ বলেন তোমার বিজয় করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সাহাবায়ে কেরামদের জামাত তাকায় দেখেন, সেনাপতি বিশাল নদীর ঢেউ, তাল ঢেউয়ের মাঝে এই আওয়াজ দিলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই চিৎকার একটা দিয়া নিজের ঘোড়াটাকে পানির মধ্যে নামিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম যখন দেখলেন সেনাপতি ঘোড়া পানির মধ্যে নামিয়ে দিলেন, 30,000 সাহাবী এবং তাবেঈনদের জামাত, 30,000 সাহাবায়ে কেরাম তাদের উটগুলো নামিয়ে দিলেন, তাদের ঘোড়াগুলো নামিয়ে দিলেন, পানির মধ্যে হাঁটতে শুরু করেছে। ওই পার থেকে বেঈমানগুলো তাকায় তাকায় দেখে কেমন মুসলমানেরা পানির মধ্য দিয়া ঘোড়া হাঁকায় হাঁকায় আসতেছে, পানির মধ্য দিয়া উট হাঁকায় হাঁকায় আসতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ঘোড়া আমরা হাঁকাইছি, কিন্তু ঘোড়ার ওই ঘোড়াটুকু পর্যন্ত পানিতে ভিজে নাই। আমরা যেই সকল সাহাবায়ে কেরাম পানির মধ্যে ছিলাম, নিজেরা হাঁটতেছিলাম, আমাদের টাকনুকেরা পর্যন্ত ভিজে নাই। হিসাব মিলায় দেখো, আল্লাহ তাআলা বুঝাই দিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে, আমি আল্লাহ তাআলা নদীর পানি ভাগ করে মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছিলাম। আর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য পানি ভাগ করে রাস্তা তৈরি করব না, পানির উপর দিয়ে রাস্তা বানায় দেব। শুধু এই ঘোড়া হাঁকানোর দৃশ্য দেখা বেঈমানগুলো ময়দান ছেড়ে পালিয়েছে। অল্প কয়েকশো বেঈমানরা দাঁড়ায় ছিল, ওরা দাঁড়ায় থাকার পরে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ওই পারে গিয়ে দাঁড়াইলেন, এই ব্যাপার সব চলে গেল, তোমরা কেন দাঁড়ায় আছো? বলে, দাঁড়ায় আছি কেন জানো? শুধু তোমাদের তামাশা দেখার জন্য দাঁড়ায় ছিলাম। আমরা তোমাদের ওই ঘোড়ার পায়ের দিকে তাকায় ছিলাম, উটের পায়ের দিকে তাকায় ছিলাম। এটা মরুভূমির বালুর মধ্যে যেমন করে ঘোড়া হাঁকাইলে ঘোড়ার পায়ের থেকে যেমন করে বালু উঠতেছে, আমাদের কাছে মনে হলো পানির মধ্য দিয়ে আসো নাই, মরুভূমির বালুর মধ্য দিয়ে ঘোড়া হাঁকায় আসছো। বলেন, ওই আল্লাহ আছেন না নাই? চিল্লা আঙ্গুলটা উঁচা করে বলো, আছে না নাই? এই বাংলার ইসলাম বিজয় করার জন্য যদি নিজের জীবন বাজি রেখে ময়দানে চলতে পারো, আল্লাহ বিজয় দিতে পারেন কি পারেন না? চিল্লা জোরে আওয়াজ করে বলো, আরো জোরে বলো, পারেন কি পারেন না? ওই রবের দ্বীনে জমিনে বাস্তবায়ন করার জন্য মুসলমান রেডি হয়ে যাও। বেঈমানদের রক্ত চোখকে ভয় পাও না, বেঈমানদের হুমকি ধমকি ভয় পাও না। সাফিনা রাদিয়াল্লাহু আনহু নবীজির গোলাম ছিলেন। সাফিনা রাদিয়াল্লাহু আনহু নৌকা ভ্রমণে যায় কোনো এক জায়গায় যুদ্ধ করার জন্য। নদীর বাড়ির কারণে, সাগরের ঢেউয়ের কারণে
নৌকার তক্তা ভেঙে গেল, জাহাজের তক্তা ভেঙে গেল। আশ্রয় নেওয়ার জন্য জংলার এক পাড়ে গিয়ে দাঁড়াইলেন। সাথী ভাইদেরকে বললেন তোমরা আশ্রয় গ্রহণ করো। আশ্রয় গ্রহণ করলেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু সব সামানাগুলো গোছায় একটু দেরি হয়ে গেল। একা একা রওনা করলেন অন্যান্য সাথী ভাইদের সাথে মিলবেন। হঠাৎ তাকায় দেখেন একটা বাঘ সামনে এসে দাঁড়িয়েছেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহুর উপরে আক্রমণ করবে এমন অবস্থা। হযরত সাফিনা বাঘের দিকে লক্ষ্য করে বলে, এ বাঘ, তুই কি আমারে চিনো? আমি কে তুই কি জানো? আমি নবীজির গোলাম, একজন সাহাবী। আমি আমার নবীজির গোলাম। আমি আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি। সাবধান রে বাঘ, আমার দিকে আক্রমণ করবি না, আমাকে ধ্বংস করার চেষ্টা করবি না। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলেন, বাঘরে যখন আমি এমন করে বললাম যে আমি নবীর সাহাবী, আমি নবীর গোলাম, বাঘটা এমন এক কায়দা কানুন আমারে দেখায়, বাঘ চেহারা ঘুরাইয়া নেজটা হালকা হালকা করে নাড়াইতেছে আর যেন বুঝাইতে চায়, এ সাফিনা নবীর সাহাবী, আমি বাঘের এমন সাহস নাই যে কোনো ইমানদারের শরীরে আক্রমণ করব। আমি তো আসছি তোমার অন্যান্য সাথী ভাইরা যেই থেকে গিয়েছে, তুমি রাস্তা যদি ভুলে গিয়ে থাকো আমার পিছে পিছে আসো, আমি তোমার পথ দেখায় দেখায় সাথী ভাইদের কাছে পৌঁছায় দেব। এই মিয়া, গোটা জমিন তো আল্লাহ আমার জন্য বানাইছেন। এই ইমানদারের জন্য আল্লাহ জমিন বানাইছেন, আসমান বানাইছেন আল্লাহ ইমানদারদের জন্য, জমিন বানাইছেন আল্লাহ তাআলা ইমানদারদের জন্য। বলেন না কার জন্য? কাফিরদের জন্য আল্লাহ জমিন বানান নাই, বেঈমানদের জন্য আল্লাহ তাআলা জমিন বানান নাই। ওরা খায় কেন? ফাও খায়। কথা কয় না, কি খায়? ওরা ফাও খায়। আল্লাহ ইমানদারদের জন্য জমিন বানাইছেন, আসমান বানাইছেন কাদের জন্য? আরে বুকে হাত লাগায় এখন, আমার জন্য। বলেন আসমান বানাইছেন কার জন্য? জমিন বানাইছেন কার জন্য? চাঁদ বানাইছেন কার জন্য? এই মিয়া, সূর্য বানাইছেন কার জন্য? ওই পানি বানাইছেন কার জন্য? দেখো তো শীতের দিনে যেই কলটা চাপ দিলে ঠান্ডা গরম পানি বের হয়, গরমের দিনে সেই কলটা চাপ দিলে ঠান্ডা পানি বের হয়। আল্লাহ বানাইছেন ইমানদারদের জন্য। ও মিয়া, নদীর মাছ বানাইছেন আল্লাহ ইমানদারদের জন্য। বিশাল বিশাল মাছ তৈয়ার করে দিলেন আল্লাহ ইমানদারদের জন্য বানাইছেন। গরু দুধ দেয় আল্লাহ ইমানদারদের জন্য বানাইছেন। ও মিয়া, সূর্য আলো দেয়, চাঁদ কিরণ ছড়ায় আল্লাহ ইমানদারদের জন্য বানাইছেন। এমনকি পশু প্রাণী পর্যন্ত আল্লাহ তাআলা ইমানদারদের জন্য বানাইছেন। এই সব মখলুক মানুষের গোলামি করবে, আর একমাত্র মখলুক গোলামি করবে কার? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, গোলাম রে, আমি তোরে আর মানব জাতি আর জিন জাতি, দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা শুধু আমার গোলামের জন্য বানাইলাম, আর গোটা পৃথিবী তোর গোলামের জন্য বানাইলাম। আসমান আমি আল্লাহ বানাইলাম মানুষের গোলামের জন্য, জমিন বানাইলাম মানুষের উপকার করার জন্য। আল্লাহ বলেন, সূর্য বানাইলাম মানুষের উপকার করার জন্য, চাঁদ বানাইলাম মানুষের উপকার করার জন্য। ও মিয়া, নদীর মাছ আল্লাহ বানাইছেন আপনার আমার জন্য। ওই দুনিয়ার যত পশু প্রাণী আছে আল্লাহ আপনার আমার জন্য বানাইছেন। দেখো তো দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা কত চমৎকার করে গোটা পৃথিবীর এত সুন্দর করে বানাইয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন। শুধু দুনিয়ায় পাঠান নাই, আল্লাহ আপনার আমার দুনিয়ার মুসিবত থেকে মুক্ত রাখার জন্য, এই বডিটাকে হেফাজত রাখার জন্য, আপনার আমার ফিজিক্যাল দায়িত্ব পালন করানোর জন্য দুই শিফটে আল্লাহ তাআলা 1,40,000 ফেরেশতা আপনার আমার বডিগার্ড নির্ধারণ করে দিয়েছেন। 70,000 ফেরেশতা ফজরের সময় আসে, সারাদিন আপনাকে আমাকে পাহারা দিতে থাকে। সন্ধ্যাবেলায় তারা চলে যায়, আবার 70,000 ফেরেশতা আসে। দুই শিফটে 1,40,000 ফেরেশতা তোমার আমার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে ফেলেছেন। দুনিয়ার এমন কোন শক্তিওয়ালা মানুষ নাই যার এত বডিগার্ড আছে। তোমার আমার জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা বডিগার্ড দিয়ে রাখছেন। এক একজন ফেরেশতা কত বড় জানো? আল্লাহর সব থেকে যে ছোট ফেরেশতা আছে, এই ফেরেশতার এত বড় এত বড় এত বড়, বলে
বলেন এমন ফেরেশতার মাথার উপরে যদি গোটা পৃথিবীর পানিকে পাত্র ছাড়া ঢেলে দেওয়া হয়, মাথা এত বড়, মাথার উপর থেকে একটা ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। যেই ফেরেশতার মাথাটা এত বড়, ওই ফেরেশতা কত বড় এখন বলবেন আমরা চোখে দেখি না কেন? আল্লাহ তাআলা দেখার তৌফিক দেন নাই, দেখার সুযোগ দেন নাই। আমরা কিয়ামতের ময়দানে দেখব এমন 70,000 ফেরেশতা, দুই শিফটে 1,40,000 ফেরেশতা আপনার আমার জন্য আল্লাহ তাআলা বডিগার্ড নির্ধারণ করে রেখেছেন। এখন তুমি গুলি ভয় পাও, এখন তুমি পিস্তল ভয় পাও, এখন তুমি বেঈমানরে ভয় পাও, তুমি চাঁদাবাজরে ভয় পাও, তুমি খুনিরে ভয় পাও, তুমি ধর্ষকরে ভয় পাও। আরে বেটা, আল্লাহ তোমার এমন পাওয়ার দিয়েছেন, তুমি একবার যদি আল্লাহু আকবারের ধ্বনি তোলো, বেঈমানরা তোমার ভয়ে বাংলা ছাড়তে বাধ্য হবে, ঠিক কিনা? ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাও, বদরের যুদ্ধের সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। মাত্র 313 জন সাহাবী বদরের ময়দানে গিয়ে হাজির হয়েছে। সাহাবায়ে কেরাম আমার নবীর দিকে তাকায় বলেন, হুজুর আমরা কেমন করে যুদ্ধ করব? আমরা মাত্র 313 জন সাহাবী, আমাদের কাছে তরবারি আছে মাত্র 8টা। বলেন কয়টা তরবারি? হুজুর 8টা তরবারি দিয়ে আমরা কেমন করে যুদ্ধ করব? আমাদের কাছে ঘোড়া আছে মাত্র 2টা ঘোড়া দিয়ে কেমনে যুদ্ধ করব? নবী বলেন, সাহাবীরা শোনো, তোমাদের কাছে তরবারি নাই, ঘোড়া নাই, তবে একটা কাজ করো, খেজুর গাছের ডালাগুলো কাটো, একটা একটা খেজুর গাছের ডালাগুলো হাতের মধ্যে নাও, এটা নিয়ে যুদ্ধের ময়দানে নেমে যাও। সাহাবায়ে কেরাম কয়, আমাদের কাছে ঘোড়া নাই, উট নাই, আমাদের কাছে তরবারি নাই, খেজুর গাছের ঢেক্কাগুলো কাইটা কাইটা হাতের মধ্যে লইলাম। বেঈমানদের মাথার উপরে এক একটা বাড়ি দেই, বাড়ি দিতে দেরি হয়, বেঈমানদের মাথাগুলো কেটে এক একটা দূরে 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 গিয়ে পড়ে যায়। আমরা তো সেই মুসলমান, ঠিক না বেটিক? আওয়াজ করে চিল্লায় বলো, এ মুসলমান, তুমি তোমার ইতিহাস ভুলে গিয়েছো, তুমি তোমার ঐতিহ্য ভুলে গিয়েছো। তোমার শরীরে তো এখনো আমরের রক্ত আছে, তোমার শরীরে তো আবু বকরের রক্ত আছে, তোমার শরীরে খালিদ বিন ওয়ালিদের রক্ত আছে, তোমার শরীরে উলামায়ে কেরামদের রক্ত আছে। তুমি বেঈমানদের রক্ত দুনিয়ায় জন্মগ্রহণ করো নাই। এই জন্য বলি সাবধান, ঐক্যবদ্ধ হও, হাতে হাত মিলাও। টুপির কারণে দল আলাদা করে ফেলাও না, জামার কারণে দল আলাদা করে ফেলাও না, পীরের কারণে দল আলাদা করে ফেলাও না। হতে পারে বাবা তুমি এক টুপি মাথায় দাও, আমি আরেক টুপি মাথায় দেই, কিন্তু তোমার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, তুমিও যা, তোমারও যা উদ্দেশ্য, আমারও তা উদ্দেশ্য। কথা গণনা করো। আমি যেটা বুঝাইতে চাই, আপনার মাথায় যদি টুপি থাকে তাইলে আমার মাথায় টুপি আছে, আপনিও যা আমিও তা, আপনার মুখেও দাঁড়িয়ে আছে আমার মুখেও দাঁড়িয়ে আছে, আপনিও যা আমিও তা। আমি কোনো হক্কানি পীরের মুরিদ, আপনি অন্য কোনো হক পীরের মুরিদ, তাইলে আপনিও যা আমিও তা। আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাইলে আপনিও যা আমিও তা। আপনিও রমজানের রোজা রাখেন, আমিও রমজানের রোজা রাখি, তাইলে আপনিও যা আমিও তা। আপনিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন, আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, তাইলে আপনিও যা আমিও তা। আপনিও কোরআনকে সংবিধান মানেন, আমিও কোরআনকে সংবিধান মানি, তাইলে আপনিও যা আমিও তা। আপনিও আল্লাহকে রব বলে মানেন, আমিও আল্লাহকে রব বলে মানি, তাইলে আপনিও যা আমিও তা। আপনার আমার মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা এক মুসলমান। এই দুই হাত উঁচা করে চিল্লায়া বলো, আমাদের আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে চিল্লা কও, কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের কিবলা কয়টা? তাইলে আমাদের দলও থাকবে কয়টা? চিল্লা জোরে কও, কয়টা? আরো জোরে কয়টা? এ মুসলমান, আমাদের দল থাকবে একটা, ঠিক না বেঠিক? জোরে আপনারা প্রশ্ন করবেন, হুজুর আপনারা তো অনেক অনেক দলে বিভক্ত, আপনারা এক দল, অমুকে আরেক দল। হতে পারে দল, কোনো অসুবিধা নেই, উদ্দেশ্য এক হতে হবে। যেমন মসজিদ আলাদা, মুসল্লি আলাদা, ইমাম আলাদা, কমিটি আলাদা, কিন্তু ইবাদত এক, নামাজ এক। কথা কয় না? আপনাদের পটিয়া এলাকায় মসজিদ একটাই না অনেক? অনেকগুলো, যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে আলাদা আলাদা ইমাম, প্রত্যেকটা মসজিদে কমিটি আলাদা, প্রত্যেকটা
মসজিদের মুসল্লি আলাদা, প্রত্যেকটা মসজিদের কনস্ট্রাকশনের ধরন আলাদা, কিন্তু নামাজ জোরে নামাজ। আপনাদের এই পটিয়ার মধ্যে যতগুলো মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসা আলাদা, মাদ্রাসার উস্তাদ আলাদা, মাদ্রাসার কমিটি আলাদা, মাদ্রাসার ছাত্র আলাদা, লেখাপড়া আরো জোরে। আপনাদের পটিয়া এলাকায় যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে ভবন আলাদা, কমিটি আলাদা, শিক্ষক আলাদা, ছাত্র ছাত্রী আলাদা, পড়ালেখা জোরে কও পড়ালেখা কোনোটাই কোয়ালিটি একটু কম, কোনোটাই কোয়ালিটি বেশি, কিন্তু লেখাপড়া এক, উদ্দেশ্য তাদের এক। ঠিক তেমন দল আলাদা থাকবে, কমিটি আলাদা থাকবে, দল আলাদা থাকবে, নেতা আলাদা থাকবে, কর্মী আলাদা থাকবে। রাজনৈতিক হাজার হাজার দল হতে পারে, কিন্তু যখন ইসলামের ব্যাপারে প্রশ্ন চলে আসবে তখন কোনো দল বুঝি না, মত বুঝি না, আমরা একটাই বুঝি, আমরা মুসলমান। হাতে হাত দিয়ে চলবো, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। কিছুক্ষণ আমরা এই মজলিসে গুনাহ মুক্ত পরিবেশে সময় কাটানোর জন্য আসলাম, এটা এক নম্বর নিয়ত। দ্বিতীয় নম্বর নিয়ত, দিনদারদের মজলিসে, দিনদারদের সুহবতে সময় কাটানোর জন্য আসলাম। এখানে যারা আসছি আলহামদুলিল্লাহ সবাই ইমানদার, সবাই দিনদার, অনেক উলামায়ে কেরাম আছেন, অনেক আল্লাহ ওয়ালারাও আছেন। এদের পরিবেশে সময় কাটানোর জন্য আসলাম, সুহবতে থাকার জন্য আসলাম। দুই নিয়ত। তিন নম্বর নিয়ত হলো হাক্কানি উলামায়ে কেরামদের চেহারার দিকে দেখার জন্য আসলাম, তাদের চেহারা দেখব। হাক্কানি উলামায়ে কেরামদের ব্যাপারে নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, উত্তরসূরি। কি দিয়ে উত্তরসূরি হয়েছে? সম্পদ দিয়া। নবী বলেন বা ইন্নাহুম লাম ইউরিসুনা দিনার ওয়ালা দিরহামা, ইন্নাহুম ইউরিসুল ইলমা। উলামায়ে কেরাম টাকা পয়সার কারণে তারা উত্তরসূরি হন নাই। নবী বলেন আমি যে আসমানি ইলম আর জ্ঞান, তাওহীদের জ্ঞান, রিসালাতের জ্ঞান রেখে গিয়েছি, এই জ্ঞানের উত্তরসূরি উলামায়ে কেরাম। এজন্য এটা আরেকটা নিয়ত হোক যে উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকানোর জন্য আসছে, উলামায়ে কেরামদের চেহারা দেখার জন্য আসছে। আর চার নম্বর নিয়ত হবে এখানে দিন শিখতে আসছি। পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ ভালো না, পারবো তো ইনশাআল্লাহ? জবান খুলে জোরে আওয়াজ দিয়ে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। যারা আমিন বলেন না, ইলশামি করছেন, আরেকবার জোরে বলেন আমিন। আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয় না? আপনাদের চট্টগ্রামের ভাষা আমি এখনো আয়ত্ত করতে পারি, এটা আমার জবানে আসে না, কষ্ট হয় আপনাদের। তবে মাঝে মাঝে টুকটাক বুঝি, অধিকাংশই বুঝি না। আপনারা পরস্পরে যখন কথা বলেন তখন অধিকাংশই বুঝি না। আমি জীবনে প্রথম হাটহাজারীতে আসলাম, এটা হলো মাদ্রাসা হাই স্কুল মাঠ। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলী ছিলেন সেখানে প্রধান অতিথি। হুজুর জোহরের পরে আলোচনা করছেন, আমার বয়ান ছিল মাগরিবের পরে, ওটাই শেষ বয়ান। আমি বয়ান শেষ করে নামার পরে এক মুরব্বী আমার সাথে দেখা করে পিঠ মুছাইতেছে আর বলে ফোঁয়া একখানা গম ওয়াজ কুজ্জে দে। তা আমি মনে মনে চিন্তা করলাম, কোরআন হাদিসের ওয়াজ করলাম, গমের ওয়াজ করলাম। তা আমার এক তর্জমান আমারে বলে দেয়, হুজুর এটার অর্থ হলো আপনি খুব ভালো ওয়াজ করেছেন। যাই হোক, আমি কথা বলি, আপনাদের বুঝতে অসুবিধা হয় না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যখন বেঈমানদেরকে, কাফিরদেরকে, মুশরিকদেরকে দাওয়াত দিতেন, হে মদিনার মক্কার মানুষেরা, তোমরা ঈমান আনো ওই সকল লোকদের মতো যেই সকল মানুষেরা আল্লাহকে বিশ্বাস করেছে তাদের মতো ঈমান আনো। আর নাস আলিফ লাম দিয়ে এখানে স্পষ্ট করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে, মারিফা করা হয়েছে। এই নির্দিষ্ট লোকগুলো কারা? সাহাবায়ে কেরাম। মুফাসসিরিনগণ বলেন নির্দিষ্ট লোক কারা? সাহাবায়ে কেরাম। যখন কাফির আর মুশরিকদেরকে লক্ষ্য করে বলা হয় তোমরা ঈমান আনো সাহাবীদের মতো,
ইমান আনো আবু বকরের মতো, ইমান আনো উমরের মতো, ইমান আনো উসমানের মতো, ইমান আনো আলী রাদিয়াল্লাহু আনহুমদের মতো। বেঈমানগুলো পাল্টা জবাবে বলে আনুমিনু কামা আমানাস সুফাহা। ভালো করে বুঝেন, এই দুইটা কথা বুঝলে বাকি কথা বুঝবেন। ইমানদাররা কি বলে দাওয়াত দিত? তোমরা ইমান আনো সাহাবায়ে কেরামদের মতো। বলেন, ইমানদাররা কি বলে দাওয়াত দিত? ইমান আনো সাহাবায়ে কেরামদের মতো। এই কথা যখনই বলতেন তো কাফিররা পাল্টা জবাব দিত আনুমিনু কামা আমানাস সুফাহা। আমরা কি বোকাদের মতো ইমান আনবো নাকি? জোরে বলবেন না? না, এই কথা বলে তারা কি বুঝাইতে চাইছে? তারা বুঝাইতে চায় আবু বকর সিদ্দিক বোকা। জোরে বলেন না তো আপনাদের? না, কথা বুঝেন। আল্লাহর কোরআন কি বলে? এখনো বাস্তবতার সাথেও মিল আছে। আমর ফারুক বোকা, এরা বুঝাইতে চায়। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বোকা। বোকা হওয়ার কারণে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খপ্পরে পড়ে গেছে, জাদুতে পড়ে গেছে, এজন্য নবীর উপরে ঈমান আনছে। এরা নিজেদেরকে খুব চালাক মনে করে আর ঈমানদারদেরকে বোকা মনে করে। এই ধরনের লোক এখনো সমাজে আছে না নাই? চলে বদ্দিনী রাস্তায়, চলে হারাম রাস্তায়, খায় সুদ, ঘুষের ব্যবসা করে। আল্লাহ বলেন, ইমানদারেরা, এ দুনিয়ার মানুষেরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। ঈমান আনো তো আবু বকর সিদ্দিকের মতো ঈমান আনো। ঈমান আনো তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আনো। ঈমান আনো তো উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আনো। ঈমান আনো তো আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আনো। ঈমান আনো তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। শোনো দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষের ভয় কলিজার মধ্যে ঢোকায় লাভ নাই। সাহাবায়ে কেরামদের মতো যদি ঈমান আনতে পারো, দুনিয়ার কোন শত্রু তোমার ক্ষতি করতে পারবে না। আফ্রিকার জঙ্গলে গিয়েছেন মুসলমানদের জামাত, আফ্রিকা বিজয় করেছেন যারা, এর মধ্যে দ্বিতীয় নম্বর সেনাপতি ছিলেন উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবী বিশাল বাহিনী নিয়ে আফ্রিকার জঙ্গলে চলে গেলেন। আফ্রিকার জঙ্গলে যাওয়ার পরে আশেপাশের মানুষগুলো বলতে শুরু করলো, সাহাবায়ে কেরাম নবীর দলের লোকজন এসেছে আফ্রিকার জঙ্গলে, আমাদের সাথে যুদ্ধ করা লাগবে না। জঙ্গলের মধ্যে যে বাঘ আর পশু প্রাণী, হিংস্র প্রাণীরা আছে, এরাই এদেরকে জমিন থেকে বিদায় করে দিবে। আল্লাহ পাকের কুদরত বোঝা বড় দায়। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবায়ে কেরাম শোনো, আমার জন্য এই বিশাল বাগানের মাঝখানে একটু বড় করে একটা স্টেজ তৈরি করো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এত বড় স্টেজ তৈরি করার পরে লাভটা কি হবে? উকবা ইবনে নাফি আস্তে করে স্টেজ তৈরি করার পরে স্টেজের উপরে দাঁড়াইলেন। দাঁড়িয়ে গোটা এই আফ্রিকার সেই জঙ্গলের সকল পশু প্রাণীদেরকে লক্ষ্য করে বলতে শুরু করলেন, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াস সিবা, শোনো জঙ্গলের যত পশু প্রাণীরা আছো, বাঘ ভাল্লুকেরা আছো, ভালো করে শুনে নাও। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এখানে এসেছি, আমরা আল্লাহর নবীর সাহাবী। সাবধান, আজকে রাতটা আমরা এখানে থাকবো, আমাদেরকে ডিস্টার্ব করবে না, আমাদেরকে ঝামেলা করবে না, আমাদেরকে বিরক্ত করবে না, তোমরা এখান থেকে বের হয়ে যাও। আমি এই যে ঘোষণা দিলাম, এই ঘোষণার পরে যদি কোনো বাঘ, কোনো হিংস্র প্রাণীকে এখানে পাই, তাইলে তোমাদেরকে কতল করা হবে। দেখা গেল বাস্তবতাটা কত চমৎকার হয়ে গেল। একজন সাহাবী তারা ঘোষণা দেওয়ার সাথে সাথে সিরিয়াল করে করে বাঘ বাঘের লাইনে বাহির হতে আরম্ভ করেছে, সিংহ সিংহের লাইনে বাহির হতে আরম্ভ করেছে। প্রত্যেকটা পশু প্রাণীরা, হিংস্র প্রাণীরা, বিষাক্ত সাপরা পর্যন্ত জঙ্গল থেকে বের হয়ে যেতে আরম্ভ করেছে। আমরা এমন মুসলমান যে এক মুসলমানের ঘোষণার কারণে জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা পর্যন্ত বের হয়ে যায়।
এজন্য মুসলমান বলি শোনো, বেঈমানদের রক্ত চক্ষুকে ভয় পায় না। বেঈমান তোমার দিকে তাকায়া রক্ত চক্ষু দেখাবে, ভয় পাওয়ার কারণ নাই। আঙ্গুল তুলবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহু আকবারের ধ্বনি তুলে সামনের দিকে আগায় যাও, বেঈমান পালানোর রাস্তা পর্যন্ত খুঁজে পাবে না।